আজকের প্রশ্নটা তোমাদের জন্য। আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট কবে হাইকোর্ট তৈরি হয়েছিল এবং কত সালে কিংবা কোন নিয়মের দ্বারা আমাদের ইন্ডিয়াতে ফার্স্ট হাইকোর্ট তৈরি করা হয়েছিল? আর এই যে হাইকোর্ট, সেই হাইকোর্টের প্রথম যে বিচারপতি তিনি কে হন? তো এটা হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে হলো যে আমাদের হাইকোর্টের জাজ হতে গেলে আমাদের কি কি ক্রাইটেরিয়া দরকার, কি কি দরকার লাগে একটা হাইকোর্টের জাজ হতে গেলে। ফার্স্ট যেটা লাগে সেটা হলো যে আমরা জানি ভালো মতন যে হাইকোর্টের জাজরা 65 বছর পর্যন্ত থাকতে পারবে। তো এই 65 বছরের মধ্যে যে কোনো সময় সে হতে পারবে। এবার শুধু 65 বছরের মধ্যে হতে গেলেও তার কিছু কিছু ক্রাইটেরিয়া লাগে। ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটা হলো যে তাকে আমাদের যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেই ডিস্ট্রিক্ট কোর্টের 10 বছর উকিল থাকতে হবে, মানে ওকালতি করতে হবে। শুধু এটা কমপ্লিট করার পরে তাকে 5 বছরের জন্য সেই যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্টের তাকে বিচারপতি থাকতে হবে। ওকে, এবার আর কি জানতে হবে, আর কি করতে হবে, আর হচ্ছে হলো আমাদের যে রাজ্যপাল আছে, রাজ্যের রাজ্যপাল আছে, সে যেন তাকে চেনে ভালো মতন। আর এই যে হাইকোর্টের জাজ হতে গেলে সেকেন্ড নম্বর 3 জনের সিফারিশ লাগবে। সিফারিশ বলতে মানে রিকমেন্ড করবে। কার কাছে রিকমেন্ড করবে? রাষ্ট্রপতির কাছে রিকমেন্ড করবে। 3 জনের বলতে কোন কোন 3 জনের? সেটা হচ্ছিল, এক নম্বর হচ্ছিল যে হাইকোর্টের যে প্রধান বিচারপতি আছে সে বলবে। সেকেন্ড কি, আমাদের রাজ্যের যে রাজ্যপাল সে বলবে। আর একটা কি, যে সুপ্রিম কোর্টের যে বিচারপতি আছে প্রধান বিচারপতি, সে, এই 3 জন মিলে 3 জনের সিফারিশে রাষ্ট্রপতির কাছে তার নাম যাবে এবং রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করবে সেই হাইকোর্টের জাজের জন্য। ব্যাপারটা হচ্ছিল, এই যে হাইকোর্টের জাজ হলে পারে তাকে তো হবে, হওয়ার পরে ফার্স্ট তাকে কে শপথ গ্রহণ করাবে? সেটা হচ্ছিল আমাদের যে রাজ্যপাল, সে তাকে শপথ গ্রহণ করাবে। এবং সে যখন ত্যাগপত্র দেবে সে তখন কাকে দেবে? সে দেবে হচ্ছে আবার রাষ্ট্রপতিকেই কিন্তু ত্যাগপত্রটা দেবে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা কি জানো যে আমাদের হাইকোর্টের মধ্যে একজন জাজকে, সেটা হচ্ছে হলো ইমপিচমেন্ট করা হয়েছিল। আর এদেরকে আরেকটা কথা, যে এই যে হাইকোর্টের জাজদের বের করার জন্য ইমপিচমেন্ট করা হয়। তো ইমপিচমেন্ট জিনিসটা কি তোমরা কি জানো? যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানো, আর যদি না জানো আমি নেক্সট ভিডিওতে তোমাকে বলে দেবো। তো আমাকে অবশ্যই জানিও তোমরা কি জানো কি না।